মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে টিকিট দেওয়ার সময় একটা কথা বলেছেন, বলেছেন, দেবাংশু, আমি জীবনে প্রথম টিকিট পেয়েছিলাম 29 বছর বয়সে, সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়েছিলাম। আমি যদি 29 বছর বয়সে সোমনাথ চ্যাটার্জিকে হারাতে পারি, তাহলে তুইও 28 বছর বয়সে ওই শয়তান বিচারপতিটাকে হারাতে পারবি। দিদি আমাকে এটা বলে এই তমলুকের মাটিতে পাঠিয়েছেন, আর আমিও দিদিকে কথা দিয়ে এসেছি, দিদি ভরসা রাখো আমার ওপর, তমলুক আসন তোমার হাতে আমি তুলে দেবই। দিদিকে যে কথাটা দিয়েছি মায়েরা, সেই মুখটা যেন রাখতে পারি, এটা দেখার দায়িত্ব কিন্তু আপনাদেরও। আপনারা পাশে দাঁড়িয়ে সমর্থন করে একটু দেখবেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাকে বলছে, বাচ্চা ছেলে, চ্যাংড়া ছেলে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমাকে টিভি চ্যানেলের লোকজন মুখের কাছে মাইক নিয়ে বলছে, দেবাংশু, তোমাকে অভিজিৎ গাঙ্গুলি বাচ্চা ছেলে বলছে, তুমি কি বলবে? আমি বললাম, উনি তো ঠিকই বলেছেন, আমি বাচ্চা ছেলে। কিন্তু আমি বাচ্চা ছেলে, আমার 28 বছর বয়স, ওনার বয়স 62। তা আমি যদি ওনার নাতি হই, তার উনি আমার দাদু। তাহলে দাদু আর নাতির এবার লড়াই হচ্ছে, নাতিও ছুটছে, দাদুও ছুটছে। এবার মানুষের চোখ মুখ দেখে যেইটুকু বুঝতে পেরেছি, মানুষ এবার এই লোকসভা কেন্দ্র থেকে নাতিকে জেতাবে বলেই ঠিক করেছে, দাদুকে নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে টিকিট দেওয়ার সময় একটা কথা বলেছেন, বলেছেন, দেবাংশু, আমি জীবনে প্রথম টিকিট পেয়েছিলাম 29 বছর বয়সে, সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়েছিলাম। আমি যদি 29 বছর বয়সে সোমনাথ চ্যাটার্জিকে হারাতে পারি, তাহলে তুইও 28 বছর বয়সে ওই শয়তান বিচারপতিটাকে হারাতে পারবি। দিদি আমাকে এটা বলে এই তমলুকের মাটিতে পাঠিয়েছেন, আর আমিও দিদিকে কথা দিয়ে এসেছি, দিদি ভরসা রাখো আমার ওপর, তমলুক আসন তোমার হাতে আমি তুলে দেবই। দিদিকে যে কথাটা দিয়েছি মায়েরা, সেই মুখটা যেন রাখতে পারি, এটা দেখার দায়িত্ব কিন্তু আপনাদেরও। আপনারা পাশে দাঁড়িয়ে সমর্থন করে একটু দেখবেন। আর 28 বছর বয়স হওয়ার সুবিধা কি জানেন? একটু ছোটা দৌড়ানোটা বেশি করা যায়। এবার শুধু ভোটের আগে দৌড়ালে ছুটলে তো হবে না, ভোটের পরে 5টা বছর তো কাজ করতে হবে। শুধু ভোটে জিতে হয়ে গেল, ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে বসে রইলাম, ওটা হয়? কাজটা করতে হবে, কাজ করতে গেলে দৌড়াতে হবে, ছুটতে হবে। আর তমলুক লোকসভা বিরাট বড়, এই ময়না থেকে মহিষাদল, নন্দকুমার থেকে হলদিয়া, নন্দীগ্রাম থেকে তমলুক, সেখান থেকে আবার কোলাঘাট, এই এত বড় এলাকা জুড়ে তমলুক লোকসভা। তাহলে 5টা বছরে, আর তমলুক লোকসভার কত ভোটার জানেন? টোটাল ভোটার হচ্ছে 18 লাখ। আর যদি আপনি বাকি বাচ্চাদের মেলান, যারা 18-র নিচে, তারা তো ভোটার তালিকায় থাকে না, সেই সংখ্যাটা মেলালে প্রায় 25 লাখের কাছাকাছি হবে। তাহলে 25 লাখ মানুষকে আমায় সেবা করতে হবে। 25 লাখ সংখ্যাটা কম নয়। তো 5 বছরে যদি 25 লাখ মানুষকে সেবা করতে হয়, তাহলে একটা 28 বছরের ছেলে তো ছুটতে পারবে, মায়েরা দৌড়তে পারবে। এই যে দেখুন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ও আগে আপনাদের কাছে এলো না, দেবাংশু আগে আপনাদের কাছে এলো? আমি এসছি। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাকে বলছে, বাচ্চা ছেলে, চ্যাংড়া ছেলে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমাকে টিভি চ্যানেলের লোকজন মুখের কাছে মাইক নিয়ে বলছে, দেবাংশু, তোমাকে অভিজিৎ গাঙ্গুলি বাচ্চা ছেলে বলছে, তুমি কি বলবে? আমি বললাম, উনি তো ঠিকই বলেছেন, আমি বাচ্চা ছেলে। কিন্তু আমি বাচ্চা ছেলে, আমার 28 বছর বয়স, ওনার বয়স 62। তা আমি যদি ওনার নাতি হই, তার উনি আমার দাদু। তাহলে দাদু আর নাতির এবার লড়াই হচ্ছে, নাতিও ছুটছে, দাদুও ছুটছে। এবার মানুষের চোখ মুখ দেখে যেইটুকু বুঝতে পেরেছি, মানুষ এবার এই লোকসভা কেন্দ্র থেকে নাতিকে জেতাবে বলেই ঠিক করেছে, দাদুকে নয়। এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি। সেই জায়গা থেকে আপনাদের ভালোবাসা এবং সমর্থন মায়েরা দাদারা দরকার। আমি এইটুকু বলতে পারি,